হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি আই, টেনটিসি, বিটিসি, সার্ভেলেন্স স্টেট, একটি রিপেয়ার খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ টোকেন বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আপনারা জানেন যে আজকে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু রেড কার্ড বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে এবং এই রেড কার্ডের সিদ্ধান্ত অনুসারে ক্রিপ্টো মার্কেট কি পাম্প করতে পারে কিনা, মানে কতটুকু রেট কাট হবে এবং এর ফলে অল্ট কয়েন সিজন কি শুরু হতে পারে কিনা, বা পাম্প করলে কতটা পাম্প করতে পারে বা ডাম্প করলে কতটা ডাম্প করতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা জানেন যে এখানে কিন্তু এবাক্স কয়েনের ইটিএফ এর জন্য কিন্তু বিট ওয়াইস এখানে ফাইল করেছে। এখন আমরা জানবো যে এবাক্স কয়েনটি যে তার প্রিভিয়াস অল টাইম হাই ক্রিয়েট করেছিল সেটি কি ব্রেক আউট করতে পারে কিনা এবং কত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে এবং এর পটেনশিয়ালিটি কেমন, কেমন ধরনের প্রফিট এই কয়েনটি দিতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে বরাবরের মতো বলতে চাই, যারা অবশ্যই ক্রিপ্টো কারেন্সি নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলো মিলিয়ে কিন্তু প্রতি শনিবার আমরা ভিডিও নিয়ে আসি এবং সেখানে কিন্তু আপনার প্রশ্নগুলোর সমাধান অবশ্যই অবশ্যই থাকবে। তো আরেকটা বিষয় হচ্ছে এখন আপনারা জানেন যে আজকে কিন্তু 17 সেপ্টেম্বর এবং এখানে কিন্তু বাংলাদেশ সময় 12টা 30 মিনিটে কিন্তু এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে কিন্তু জেরুমি পায়েল তার স্পিচ দিবেন এবং সেখান থেকে কিন্তু বলতে পারেন মার্কেটের একটা দিক কিন্তু এখান থেকে কিন্তু নির্দেশ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা জানেন যে 22শে অগাস্টে জেরুমি পায়েল বলেছিলেন 17 সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু রেড কার্ড হতে পারে এবং আমরা দেখেছি যে 29শে অগাস্টে এখানে ক্রিস্টোফার ওয়েলার বলেছেন যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেড কাট হবে এবং আপনারা জানেন জেরুমি পায়েল যখন বলেছিল যে রেড কাট হবে এবং প্রিভিয়াস ডেটার উপর নির্ভর করবে, তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা পাম্প দেখি, যখন আমরা দেখি যে ক্রিস্টোফার ওয়েলারের পক্ষ থেকে 25 বেসিস পয়েন্টের ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু মার্কেট আবার ডাম্প করে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটি ছোট রেট কাট, এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু করার জন্য কিন্তু যথেষ্ট শক্তি যোগাতে সক্ষম নয়। এবং আপনি যদি এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু করতে চান অবশ্যই কিন্তু বড় ধরনের রেট কার্ড লাগবে, মিনিমাম কিন্তু মাঝারি রেট কার্ড 50 বা 75 বেসিস পয়েন্টের রেট কার্ড কিন্তু এখানে দরকার। এবং আপনাদের জানানো দরকার যে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ এসেছিল সেগুলো বলতে পারেন যে মোটামুটি কিন্তু এখানে ক্রিপ্টো পজিটিভই ছিল এবং 11 সেপ্টেম্বরের নিউজটা বলতে পারেন মোটামুটি কিছু একটা ক্রিপ্টো নেগেটিভ ছিল, যেটি কিন্তু 0.4% এসেছিল সিপিআই রিপোর্টে এবং বাকি যে নিউজগুলো ছিল সেগুলো কিন্তু বলতে পারেন ক্রিপ্টো বান্ধব ছিল। এই জন্য অনেকে মনে করছিলেন যে 25 বেসিস পয়েন্টে না হয়ে বড় ধরনের একটা রেট কাট কিন্তু এই জায়গায় হতে পারে। তো এই জায়গায় কিন্তু পলি মার্কেট জানিয়েছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, জেপি মর্গান জানিয়েছে যে 25% মানে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে পারে। তো এখানে আপনারা জানেন যে ক্রিস্টোফার ওয়েলারও কিন্তু সে একই কথা বলেছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে এবং এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন সেই ধরনের কিন্তু বুলিশ একটা মুভমেন্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখিনি। অর্থাৎ এখানে কিন্তু বিট কয়েন বলেন, ইথিরিয়াম, এক্সআরপি, সোলানা, অন্য যে সকল কয়েন রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের পাম্প কিন্তু এখানে করতে আমরা দেখছি না। এবং যদিও কিন্তু এখানে আপনারা জানেন 28 অগাস্টের পর থেকে কিন্তু বলতে পারেন যে ইটিএফ এর মধ্যে কিন্তু সে ধরনের মানি ইনফ্লো হয়নি। 28 অগাস্ট থেকে কিন্তু 7 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বড় ধরনের মানি ইনফ্লো হয়নি, বরং আউটফ্লো হয়েছে এবং তারপর কিন্তু আমরা আবার দেখেছি যে এখানে বিটকয়েন এবং ইথিরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ইথিরিয়ামের থেকে কিন্তু বিটকয়েনের মধ্যে মানি কিন্তু এখন বর্তমানে বেশি ঢুকছে, এই বিষয়টা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এখানে কিন্তু ইথিরিয়ামের মধ্যে কিন্তু 2 মাস যাবত কিন্তু বেশি মানি ঢুকছিল এবং সেটি কিন্তু এখন পরিবর্তন হয়েছে এবং এই সুবাদে কিন্তু এখানে মেটা প্ল্যানেট ঘোষণা দিয়েছে যে অক্টোবর মাসে কিন্তু তারা প্রায় $2 বিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে তারা বিটকয়েন পারচেস করতে চায়। এবং আপনারা জানেন যে মেটা প্ল্যানেট কিন্তু ইতিমধ্যে ওয়ার্ল্ডের আপনারা জানেন টপ 10 বিটিসি হোল্ডারদের মধ্যে এবং তারা কিন্তু অলরেডি প্রায় 20,000-এর উপরে কিন্তু বিটিসি এখানে ওরা হোল্ড করে রেখেছে।
তো অবশ্যই এই বিষয়টা খুবই পজিটিভ একটা বিষয় হিসাবে কিন্তু আমরা এখানে ধরতে পারি। তো স্বাভাবিকভাবে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে বর্তমানে যে ক্রিপ্টো মার্কেট আজকে রয়েছে সেখানে কিন্তু আমরা বুলিশ কোনো মুভমেন্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না, এবং আপনারা জানেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে সেই নিউজটা কিন্তু মার্কেটের মধ্যে সেরকম একটা প্রভাব ফেলতে কিন্তু সক্ষম হচ্ছে না। তো এখানে বিভিন্ন এক্সপার্টের তথ্য অনুসারে এবং ব্যক্তিগত যে অ্যানালাইসিস সে অনুসারে যদি বলি, মার্কেট কিন্তু যদিও এখানে পজিটিভ মুভমেন্টে নেই, তাও কিন্তু এখানে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা তাও কিন্তু রয়েছে, এবং ছোটখাটো হয়তো এখানে মুভমেন্ট হবে। এর অন্যতম প্রধান কারণটা আপনারা অবশ্যই জানেন যে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটা ছোট রেট কাট, এবং এই ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় একটা এখানে প্রাইস মুভমেন্ট আপনি দেখবেন না। তো আশা করা যাচ্ছে যে ছোট একটা প্রাইস মুভমেন্ট এই জায়গা থেকে কিন্তু আশা করা যায়, এবং সেটি কিন্তু বিভিন্ন এআই টুলসও কিন্তু এখানে বলছে 85% কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা বুলিশ মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে আসার, যদিও কিন্তু সে ধরনের সিনারি এখন মার্কেটের মধ্যে আমরা দেখছি না। তো আপনারা জানেন এখন কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা নিউজ আপনাদের জানাবো। তার পূর্বে জানিয়ে দেই যে এই নিউজটা কিন্তু যদি নেগেটিভ আসে, ধরুন এফওএমসি মিটিং থেকে যদি কোনো ক্রমে যদি বলা হয় যে রেট কাট আরো দেরি হবে, এ ধরনের নিউজ যদি বলা হয় তাহলে বলতে পারেন যে মার্কেটের মধ্যে একটা ডাউনফল কিন্তু দেখতে পারেন। এমনকি এমনও হতে পারে যে বিটকয়েন কিন্তু $1,00,000 দিকে চলে আসতে পারে, এবং ইথেরিয়াম কিন্তু $4,000 দিকেও আসতে পারে। তবে আশা করা যাচ্ছে এই ধরনের নেগেটিভ নিউজ আপাতত কিন্তু মার্কেটের মধ্যে আসবে না, অর্থাৎ 25 বেসিস পয়েন্টে রেট কাট হবে, এবং এর ফলে কিন্তু একটা হালকা হলেও কিন্তু এখান থেকে একটা মার্কেট পাম্প করবে, এবং যদি পাম্প নাও করে বড় ধরনের কিন্তু ডাম্প হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই। কারণ আপনারা জানেন 25 বেসিস পয়েন্টের রেট কাট হলেও বলতে পারেন সেটি একটি পজিটিভ কিন্তু নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের আলোচনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আপনারা জানেন যে এবাক্স কয়েন নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করতে হয়, কারণ আজকে আপনারা জানেন যে বিট ওয়াইজ কিন্তু এখানে এবাক্স কয়েনের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে। আপনারা জানেন যে এখানে কিন্তু এবাক্স, আপনারা জানেন আমিন গুন সাইরারের কিন্তু এই এবাক্স কয়েনটি এটি কিন্তু লেয়ার 1 প্রজেক্ট, এবং এটি কিন্তু আপনারা জানেন যে 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 থার্ড যে বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল, যা কিন্তু $146, এবং এর ইউজ কেসও যদি বলেন ইউজ কেস কিন্তু খুবই ভালো ইউজ কেসও কিন্তু এই এবাক্স কয়েনটির কিন্তু রয়েছে। এর মধ্যে আপনারা জানেন স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে, হাই স্পিড ট্রানজাকশন রয়েছে, স্টেকিং রয়েছে, লো ফিস সহ আরো বিভিন্ন ইউজ কেস কিন্তু এই কয়েনটির কিন্তু রয়েছে। এই জন্য অনেকে মনে করে যে এই এবাক্স কয়েনটি কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে কিন্তু দিতে পারে। এজন্যই আমরা দেখেছি যে বিট ওয়াইস এর পক্ষ থেকেও কিন্তু পজিটিভ একটা বিষয়, অর্থাৎ বিট ওয়াইস কিন্তু এখানে এবাক্স কয়েনের ইটিএফ এর জন্য কিন্তু অ্যাপ্রুভের জন্য কিন্তু আবেদন করেছে, এবং আশা করা যাচ্ছে যে এবাক্সের যে ইটিএফ সেটি কিন্তু 2026 সালের কোয়ার্টার ফার্স্টের দিকে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এবাক্স বর্তমানে যদিও $29 চলছে, এর অল টাইম হাই কিন্তু ছিল আপনারা জানেন $146, এবং এটি মিনিমাম $200 উপরে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং কমিউনিটিতে যদি দেখেন তাও কিন্তু এখানে ভালো একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখছি, যে অর্থাৎ 85% কিন্তু বুলিশ রয়েছে, এবং সার্কুলেটিং এ বলতে পারেন যে ভালো একটা অ্যামাউন্ট রয়েছে 400, আর এখানে কিন্তু 42.27 মিলিয়ন কিন্তু এবাক্স টোকেন কিন্তু রয়েছে। তো এবাক্স এর ইটিএফ হিসাবে অ্যাপ্রুভ যদি হয় তাহলে বলতে পারেন এবাক্স এর জন্য খুব ভালো একটা পজিটিভ বেনিফিট নিয়ে আসতে যাচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানেই শেষ করলাম, বাই বাই।